হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, আমরা তো সবাই জানি গালফ কান্ট্রিজ মানেই মরুভূমি আর পেট্রোলিয়াম বেষ্টিত দেশ। তাই আজকে আমার এই ব্লগটায় তোমাদের দেখাবো বাহরিনের মরুভূমি আর অয়েল ফিল্ড, কিভাবে পেট্রোলিয়াম উৎপাদন করা হয়। আর তাই জন্য আমরা একটি ছুটির দিনে বিকেলই বেরিয়ে পড়লাম বাহরিনের মরুভূমি আর অয়েল ফিল্ড দেখতে। এটি জালাক যেতে গিয়েই পড়ে, মানে জালাক থেকে একটু এগিয়ে গিয়েই বাহরিনের ডেজার্ট স্টার্ট হয়ে যায়। এই যে আমরা এবার বাহরিনের ডেজার্টে কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি। পথে দুধারেই চোখে পড়বে বিভিন্ন ধরনের অয়েল প্রজেক্ট। এই বাহরিনে কিন্তু সর্বপ্রথম অয়েল ওয়েল আবিষ্কার করা হয়েছিল 1932 সালে। মানে বাহরিনই কিন্তু পেট্রোলিয়ামের প্রধান ঘাঁটি। চলো এবার তোমাদের দেখাই কিভাবে তেল উৎপাদন করা হয়। এই যে এই মেশিনটা আছে, আর এটি এখানে একটি অয়েল ওয়েলও আছে। নিচ থেকে তেল উৎপাদন করা হয় করে এই পেছনে পাইপ আছে, পাইপের মাধ্যমে সোজা গিয়ে রিফাইনারিতে গিয়ে অয়েল রিফাইন করা হয়। তারপর পেট্রোল, ডিজেল নানান ধরনের ভাবে ওরা প্রস্তুত করে। আর ডিরেক্ট যেই তেলটা বেরোয় ওটা কিন্তু ভীষণ কালো হয়, ওটাকে রিফাইন করা হয়। অ্যারাবিয়ান ডেজার্টের মাঝে গাড়ি নিয়ে চলেছি, আর দুধারে শুধু চারিদিকে অয়েল ফিল্ড। এত সুন্দর লাগছে অ্যাম্বিয়েন্সটা, লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স করছি। দারুণ দারুণ লাগছে। আর ওয়েদারটাও বেশ সাথ দিয়েছে, একদম ক্লিয়ার ওয়েদার, ভীষণ ভালো লাগছে। কিন্তু পুরো এই এরিয়াটা জুড়েই কিন্তু ছোট বড় অনেক অয়েল ফিল্ড আছে। আর দেখো চারিদিকে কিন্তু অয়েল রিফাইনারি আছে। আর দূরে ওইগুলো কিন্তু অয়েল ফ্যাক্টরি। এগুলো রাত্রেবেলা ভীষণ সুন্দর লাগে, সন্ধ্যা হয়ে গেলে। সেই ফটো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর 1932 সালে যেই অয়েল ওয়েলটা আবিষ্কার করা হয়েছে সেটি হচ্ছে জাবেল দুখান মাউন্টেনের নিচ থেকে। জাবেল দুখান একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে মাউন্টেন অফ স্মোক। এই এলাকাটি 440 ফিট উঁচু সি লেভেল থেকে। এটি হচ্ছে বাহরিনের উচ্চতম এলাকা। আর এটা হচ্ছে অয়েল মিউজিয়াম। এখানে যাওয়া যেত, কিন্তু সময় হাতে বড়ই কম। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, বেশি টাইম পাবো না দেখার, এই জন্য আর গেলাম না। নেক্সট ডে অবশ্যই অয়েল মিউজিয়ামে যাব। আর অনেকটা পথ অতিক্রম করে আমরা একটু নামলাম। এবার দেখি অ্যারাবিয়ান ডেজার্ট কেমন। আর এখানেই হচ্ছে বাহরিনের একটি জনপ্রিয় জায়গা ট্রি অফ লাইফ অবস্থিত। ট্রি অফ লাইফ নিয়ে আমি আগে একটি ব্লগ শেয়ার করেছি, তোমরা চাইলে দেখতে পারো গাছটির কি হিস্ট্রি আছে। এই দেখো, আর চোখে পড়বে মরুভূমির সবচেয়ে জনপ্রিয় প্রাণী ক্যামেল। তাই তো, ক্যামেল বা উট ছাড়া কিন্তু আমরা মরুভূমি ভাবতেই পারি না। সানসেট তো আমরা অনেক জায়গায় দেখেছি, কিন্তু মরুভূমিতে এত সুন্দর সানসেট দেখা যায় আর এত সুন্দর লাগে আমার কিন্তু আইডিয়া ছিল না। ভীষণ সুন্দর লাগছিল। যাই হোক, সন্ধে হয়ে গেছে, আমরা এবার বাড়ির পথে আবার রওনা দিলাম। এই যে তোমাদের বলেছিলাম না, সন্ধ্যাবেলায় যখন লাইট জ্বলে যায় ফ্যাক্টরিগুলো ভীষণ সুন্দর লাগে। এই যে তার দৃশ্য।